এই মুহূর্তে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের আবেদন খারিজ করে কেন্দ্রের আবেদনে সহমত পোষণ করল সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। রাজ্যে 100 দিনের কাজের মামলার শুনানি কেন্দ্রের আবেদনে পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। সেই আবেদনে মঞ্জুর করেছে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে চলতি মাসে এই মামলার শুনানি হবে। সোমবার 100 দিনের কাজের মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলের আবেদনে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তে খুশি হননি রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। কপিল সিব্বল বারংবার সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন বা আর্জি জানিয়েছিলেন, অনেক দিন ধরে এই মামলা হাইকোর্টে পড়েছিল, এখন সুপ্রিম কোর্টেও যদি এই মামলা বহুদিন ধরে বিচারাধীন হয় তাহলে সেক্ষেত্রে রাজ্যের মানুষ বঞ্চিত হবে কেন্দ্রের 100 দিনের কাছ থেকে। সেই জন্যই এখনই এই মামলার শুনানি হোক। কিন্তু দুই বিচারপতি জানিয়েছেন কেন্দ্রের সলিসিটর জেনারেলের যেহেতু অসুবিধা রয়েছে সেই জন্য এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে। এরপরে বিচারপতিদ্বয় আরও মন্তব্য করেছেন, আপনার যখন অসুবিধা থাকে তখন আপনি বারবার তুলে ধরেন যে শুনানি পিছিয়ে দেওয়ার জন্য, তখন আমরা মঞ্জুর করি, তাহলে আজকে ওনার ক্ষেত্রে কেন মঞ্জুর করা হবে না? তখন চুপ করে গিয়েছেন কপিল সিব্বল। পরবর্তীতে জানানো হয়েছে আগামী 27শে অক্টোবর এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।